আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা একটি রথের ছবি আঁকবো। প্রথমেই আমি একটি আয়তক্ষেত্র এঁকেছি, যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হলো প্রস্থের 5 গুণ। তো প্রথমে আমি প্রস্থটা করে 5 গুণ মেপে নিয়েছি। এরপরে এই যে উপরে আবার দেখো দুটো ভার্টিক্যাল লাইন টেনেছি। হ্যাঁ, সেটা কতটা উচ্চতা করেছি দেখো, প্রস্থের 2.5 গুণ করেছি এবং এটা একটি আয়তক্ষেত্র আঁকলাম 2.5 গুণ। আবার একটু ভিতরে ভিতরে করে আবার একটি ছোট করে আয়তক্ষেত্র আঁকছি উপরে, তার উচ্চতা কত হবে 1.5, এই 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ করলাম। যেটা নিচে যে আয়তক্ষেত্রটা করছি সেইটাকে মাপ নিয়ে করছি সব। আবার তার থেকে আরেকটি ছোট আয়তক্ষেত্র আঁকছি উপরে, সেইটার উচ্চতাটা হচ্ছে 1 অংশের থেকে একটু কম। এরপর আমরা মাটি করব কতটা নিচে দেখো, এই প্রস্থের যে অর্ধেক ততটা নিচে আমরা একটি হরাইজন্টাল লাইন টেনে দেবো। তারপর এই যে লাইনটা আছে ওই লাইনটা সোজা করে একটি লাইন, আবার এই লাইনটা সোজা করে একটি লাইন টানলাম, দিয়ে তার মাঝ বরাবর একটি বিন্দু দিয়ে এরপরে আমরা এই সার্কেলটি এঁকে নিচ্ছি। এটা হবে রথের চাকা। চাকা কমপ্লিট হয়ে গেল। এরপর চলো আমরা ডিটেলিং করি। প্রথমে এই যে এখানে আরেকটি লাইন টানলাম হরাইজন্টাল, আবার নিচে একটি হরাইজন্টাল, তারপর এরকম করে কার্ভ করছি, মানে এগুলো হলো ডিজাইন হচ্ছে। মেন কাঠামো আমরা তৈরি করে দিয়েছি, এরপরে আমাদের ইচ্ছা মতো ডিজাইন আমরা এরপরে করতে পারি। এখানে একটু ডান দিক বাঁ দিক একটু করে বাড়িয়ে দাও, দিয়ে একটি এরকম বর্ডারের মতো লাইন করো, আরেকটি আবার একটি নিচে এরকম করে হালকা করে লাইনটা টেনে নাও, দিয়ে এরকম করে আপার কার্ভ। এটা একটা ডিজাইন হয়ে গেল। এরপরে এই লাইনটা মুছে দিলাম। আবার এখানেতে একটি করে দুটি করে ভার্টিক্যাল লাইন টানছি। চলো এরপরে উপরেরটাই যাই, আবার ওই উপরে তো একটা বর্ডারের মতো করলাম, তার উপরে একটা বর্ডারের মতো করলাম। এরপরে এখানেতে এরকম অর্ধেক পর্যন্ত উচ্চতা নিয়ে একটি ছোট্ট ছোট্ট মন্দির ঘরের মতো করব। এইভাবে আয়তক্ষেত্র এঁকে ত্রিভুজ মাথার উপরে, তারপরে আবার বর্ডার লাইন। এরপর পতাকাগুলো উড়িয়ে দিলাম। আচ্ছা, এরপরে ভিতরে একটি করে দরজা হবে এরকম করে, প্রত্যেকটির ভিতরে ভিতরে একটি করে দরজা। আচ্ছা, এখানে আমি দুটো দরজা করব, তাই মাঝে আমি দাগ টেনে নিয়ে একটা মাপ করে নিয়েছি। এই জায়গায় করব একটা, আর এই দিকে একটা করব। প্রথমে ভার্টিক্যাল লাইন টেনে নিচ্ছি সমান মাপ করে, দিয়ে ত্রিভুজ। ব্যাস, ওগুলো হলো দরজা। এখানেতেও আমি দুটো ভাগ করে নিয়ে দুটো দরজা করব। সমান সমান যাতে মাপ হয় সেই দিকে লক্ষ্য রাখছি আমি। তোমরা একটু মেজারমেন্টটা করে নেবে ঠিক করে। ব্যাস, দরজা হয়ে গেল। এরপরে ভুল লাইনগুলো দাগগুলো সব মুছে দিয়েছি। চলো এরপরে আমরা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনটা করে নিই। আউটলাইন হয়ে গেলে পর আমরা ইরেজার দিয়ে একটু মুছে নেব পেন্সিলের দাগগুলো। এসো এরপরে আমরা রং করতে শুরু করি। এভাবে আমি যেখানে যেখানে যা রং দিলাম তোমরা সেখানে সেখানে সেই রঙগুলো দিয়ে দেবে। এটা হচ্ছে ডার্ক ভায়োলেট কালার, যেগুলো বর্ডারগুলোতে আমি দিচ্ছি ডার্ক ভায়োলেট। ওকে, আর পতাকাতে তো রেড রং দিয়ে দিয়েছি, আর এটা এখন দিচ্ছি লাইট গ্রিন।
এরপর দরজাগুলোতে দিলাম ক্রোম ইয়েলো এম, অর্থাৎ মিডিয়াম ইয়েলো। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালারও করতে পারো। আর ডিজাইনও তোমরা একটু আলাদা করতে পারো। আর এই যে দেয়ালে আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যেটা রেড লেখা আছে সেটাও দিতে পারো বা ক্যারামাইন রঙটাও দিতে পারো। প্রথমে আউটলাইন করে নিতে হয়, তারপরে ভিতরে রং করতে হয়। এটা কিন্তু অবশ্যই করবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমরা ভিতরে আগে রং করো, আউটলাইনগুলো ভুলে যাও, দিয়ে আউটলাইন দেখতে খারাপ লাগে। সব সময় রং করার সময় তোমরা আউটলাইন আগে রং করবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।